এই ফটোটা আমরা বাঁধিয়েছি, কেমন লাগছে বলবেন তো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আমরা মোটামুটি ভালো আছি ভগবানের কৃপাতে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, আজকে মঙ্গলবার। চলুন, এখন ঘড়ির কাঁটা 10টা বেজে গেছে। আমি এখনও চাটা খাইনি, আজকে একটু দেরি হয়ে গেছে। পালবাবু চিকেন নিয়ে আসলো, বাজার করে আনলো। আজকে ওইটা রান্না হবে। সুতরাং রান্নার মেনু তো পুরো ফিক্সড হয়ে গেছে, ওইটাই হবে। আর মেয়ে অনেক দিন ধরে বলছিল মা চিকেন খাবো, তা করা হয়নি। গরমও পড়েছে, অনেক দিন পরই আনানো হলো। যাই হোক, চলুন আজকে সব এখন রান্নাঘরে কাজ আছে, বাসন টাসন মাজা, বাসি কাজ করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু দুধ গরম করব। আর দেখি, পালবাবু তো চা খেতে বারণ করছে, এখন দেখা যাক কিছু দেয় কি না। আপনাদের একটা জিনিস দেখায়, দেখেন এই ফটোটা বাঁধিয়েছি, কেমন লাগছে বলবেন তো। দাঁড়ান, এই ফটোটা আমরা বাঁধিয়েছি, কেমন লাগছে বলবেন তো মিয়া বিবিকে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমরা বিয়ে বাড়ি গেছিলাম, ওই বিয়ে বাড়িতে তুলেছিলাম ফটোটা। তা মেয়ে বললো মা এই ফটোটা বাঁধাও, তো আমাদের দুজনের ফটোটা খুব ভালো এসছে। তা মেয়ের কথা শুনে ফটোটা বাঁধানো হলো। দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। যাই হোক, চলুন রান্নাঘরে এসছি। গরমের কথা আর বলবো না, অসম্ভব গরম। ওয়েদার যেমন থাকে তেমনই, কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কিছু নাই। যাই হোক, যেমনই ওয়েদার থাকুক, কাজকাম তো করতেই হবে, তাই না? চলুন চাটা একটু দুধটা বসাই। দুধ আছে ফ্রিজে, দুধটা বসাই। দেখি পালবাবু কি খাবে জলখাবার। মেয়ে উঠেছে ঘুম থেকে, মেয়েকে জিজ্ঞেস করি কি খাবে। ও তো বলেছিল চিকেনটা আজকে ওই বানাবে, জানি না, দেখা যাক বানাই কি না। না বানালে আমি বানাবো, তার জন্য না, যদি বানাই তাহলে একটু মেয়ের হাতে পাওয়া যাবে। চলুন, এখন আমি টেবিলে পেঁয়াজ, রসুন আর আদা, এই যে আদা, এসব ছাড়াতে বসবো, কারণ পেস্ট বানাতে হবে, তারপরে রান্না বসাবো। পেস্টটা বানিয়ে নিলে না চিকেনটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বানিয়ে নেব, দিয়ে তাড়াতাড়ি রান্না করে নেব। ভাবলাম মেয়ে করবে কোথায়, সে তো আবার ঘুমিয়ে গেছে দেখছি, আমাকেই করতে হবে। ফ্যান না চালিয়ে থাকা গেল না বন্ধু, একটু ফ্যান চালালাম। চলুন এই কাজটা সেরে নিই। ফ্যানটা কম করতে হবে, নাহলে আর পেঁয়াজ রসুন উড়িয়ে চলে যাবে, তখন খোসা উড়িয়ে চলে যাবে। চলুন এই কাজটা সেরে নিই। এই ফটাফট লাইট থাকতে থাকতে পেস্ট করে নিই, কারণ লাইটের প্রবলেম হচ্ছে এখন, কখন চলে যাচ্ছে আর অনেকক্ষণ পরই আসছে। কারেন্ট চলে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। চলুন এই কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। হ্যালো। হ্যাঁ, পেঁয়াজ হয়ে গেছে, রসুন হয়ে গেছে ছাড়ানো। একটা রসুন দিতে পারলে ভালো হতো, তো দেখি আর আছে কি না, তাহলে একটা দিয়ে দেবো রসুন। রসুনের পরিমাণ একটু কমই হয়ে গেল দেখছি। আদা দিচ্ছি, এবার এগুলো পেস্ট করবো। আর তুই আলু ছাড়িয়ে দিয়েছো না? তাহলে আলু ছেড়ে দিয়েছে। এবার যাবো ফটাফট রান্নাটা বসিয়ে দেবো আগে। আর মেয়ে একটা বলেছিল বাসন্তী পোলাও খাবে, তা দেখি সময় পাই কি না। আজকে অনেক বেলা হয়ে গেছে, এমনিতে 11টা বেজে গেছে। রান্নাবান্না করতে দেরি হয়ে শুরুই করছি। আর চরম গরমও পড়ছে, গরমও লাগছে, ভালো লাগছে না। যাই হোক, চলুন বন্ধুরা এই কাজগুলো ফটাফট সেরে নিয়ে গা। সারতে সারতে একটু মনে হচ্ছে দেরি হয়ে যাবে আজকে। এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, দুটো দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এ দেখুন। আর খাড়া গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। গোলমরিচ থাকলে দুটো গোলমরিচও দিতে পারেন, এর মধ্যে দুটো গোলমরিচও দেবো আমি। এই দেখুন বন্ধুরা, কটা গোলমরিচ আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, এগুলো পরিষ্কার। এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এখন জল দেবো না, কিন্তু জল যদি না লাগে, যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজে এমনিতে জল ছাড়বে, তা আমি এর মধ্যে জল দেবো না। বিনা জল দিয়েই যদি পেস্ট হয়ে যায় তাই করব। আর এদিকে কড়াই আমি আজকে লোহার কড়াতে করব, তাই লোহার কড়া বসিয়ে দিয়েছি। পালবাবু আলু ছাড়িয়ে দিয়েছে, এই আলুগুলো ধোবো, ধুয়ে বসিয়ে দেবো। আর মাংস এখনও ধোয়া হয়নি, মাংস ব্যাগেই রাখা আছে। আমি ভাবলাম এই জিনিসগুলো আগে করে নিই, আর যতক্ষণ আলুটা ভাজবো ততক্ষণ মাংসটাও আমার বাছা হয়ে যাবে।
আর গ্যাসটা ধিমে করে আলুগুলো ভেজে নেব। চলুন এই কাজটা সেরে ফেলি। দেখুন পেস্ট একদম বানিয়ে নিলাম। আর একটা পেস্ট বানাবো, টমেটোর পেস্টটা বানাবো, ওইটা ফ্রিজ থেকে বের করে ওগুলো করে নেব। আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আলু ভেজে তুলে নিয়েছি। কড়াতে এখন এতটা তেল আছে। আর মাংসটাকে একদম ভালো করে ধুয়ে একটু লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে আবার ভালো করে ওয়াশ করে নিলাম। লেবু যদি না থাকে তাহলে আপনারা ভিনিগার দিয়ে একটু ধুতে পারেন, কারণ মাংসের মধ্যে একটু আস্তে আস্তে গন্ধ থাকে চিকেনের মধ্যে। তার জন্য আমি একটু লেবু জল দিয়ে ধুয়ে রাখি, ভিজিয়ে রাখি, দিয়ে তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে। আজকে আমি একটু অন্যরকমভাবে করবো মাংসটা। আমি হচ্ছে ফ্রাই করে নেব চিকেনটা, কাঁচা চিকেনটা আমি তেলে ভেজে নেব। এটা কিন্তু সর্ষের তেল আছে। হ্যাঁ, এর মধ্যে আমি কিন্তু লবণ হলুদ কিচ্ছু দিইনি, এমনি প্লেন। আমি এখন কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এ কটা দিলাম, এ কটা ভাজা হোক, এ কটা তুলে নেব, তারপরে বাকি কটা দেব। ঢাকা দেব না, এমনি ফ্রাই করব। যে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন তুলে ফেলব। দেখুন চিকেনের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এরকম। এবার এগুলো আমি থালাটা সব তুলে ফেলবো। যেটাতে আমি আলু রেখেছিলাম ভেজে, এটাতেই আমি তুলে নেব। আর এখানে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি, যখন রান্না করব তখন ওর মধ্যে দেব। এখন চিকেনগুলো সব তুলে ফেলছি, এবার দিয়ে বাকি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন রান্না অনেক রকমভাবে, চিকেন মটন অনেক রকমভাবে করা যায়। একঘেয়েমি একরকম রান্না করতে ভালো না লাগলে অনেক সময় এরকমভাবে চেঞ্জ করে করে অবশ্যই করতে পারেন, কারণ আমি করি এরকমভাবে, একটু আধটু চেঞ্জ করতে থাকি। বাকি চিকেনগুলো সব আমি দিয়ে দিচ্ছি। বাকি চিকেন সব আমি দিয়ে দিলাম। এবার এটা ভাজা হোক। গ্যাসটা কিন্তু একটু জোরে রাখা আছে, ঠিক আছে, খুব কমে নয়, কারণ জল কাটতে লাগবে, তার জন্য একটু জোরে রাখা আছে। দিয়ে একটু ফ্রাই করে নেবে এরকমভাবে। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে আদা রসুন সব পেস্ট দিয়ে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এটা মোটামুটি কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, মশলাগুলো সব দিয়ে দেবো এক এক করে। মশলার মধ্যে বেসিক মশলা যেগুলো পড়ে সেইগুলোই। একটু মির্চি পাউডার দিচ্ছি, বেশি দেবো না, যেহেতু পেস্ট করার সময়ও দেওয়া আছে আর তেলেও দিয়েছি, তার জন্য। ধনে পাউডারের পরিমাণটা একটু বেশি থাকবে, 2 চামচ। আর 1 চামচ দিলাম। এটা জিরে পাউডার দিলাম। এবার দিচ্ছি হলুদ, যেহেতু হলুদ এখনো পড়েনি তাই হলুদ দিলাম 2 চামচ। আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে টমেটো দিইনি, হ্যাঁ, টমেটোটা পরে দেব।
এই দেখুন বন্ধুরা, এবার আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে একটু কষবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের এটা একটু কম করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, একটু মশলাটা কষা হোক। এই দেখুন মশলা ভাজা হয়ে গেছে, দেখছেন একটু একটু তেল ছাড়ছে। এবার আমি কি করব, টমেটোর পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটো কিন্তু আমি একটাই নিয়েছি, ঠিক আছে, বেশি টক কিছু করছি না, বেশি টমেটোও দিইনি, এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে দই দিলেও দই দিতে পারেন, আমি দই না, বিনা দইয়ে আজকে রান্না করব, দই টই কিছু দেবো না। এর মধ্যে পিউরি কিছুটা আছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটু দেবো শুকনো লঙ্কা, এই কাশ্মীরি মির্চ পাউডার। একটু কাশ্মীরি মির্চ পাউডার দিচ্ছি কালারের জন্য। আপনাদের যদি চিকেন মশলা থাকে বাড়িতে, তা চিকেন মশলাও দিতে পারেন এর মধ্যে। আমি দেবো না এর মধ্যে, চিকেন মশলা টশলা আছে আমার কাছে, তবে আমি এখন দেবো না, মটন মিট মশলা আছে। একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু চিনি দেবো। এই দেখুন সব মশলাপাতি টমেটো সব দেওয়া হয়ে গেছে। আবার এই মশলাটাকে ঢাকা দিয়ে একটু ভালো করে আবার কষবো। যেহেতু চিকেনটা ভাজাই আছে, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, বেশিক্ষণ সময় লাগবে না। তার আগে আমি আলুটা দিয়ে দেবো, যেহেতু আলুগুলো একটু মোটা মোটা আছে, একটু সেদ্ধ হতে হয়তো একটু সময় হতে পারে, ভেতরটা কাঁচা থাকতে পারে। পালবাবু বলেছে ভেতরে যেন কাঁচা না থাকে, তার জন্য সেই হিসেবে আমাকে ব্যবস্থা করতে হবে। আর দেখুন তেল ছাড়ছে, একটুখানি এর মধ্যে আমি একটুখানি জল দেব। আর যখন কারি বানাবো তখন একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা একটু ভালো করে কষুক। আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মাংস ভাজা হয়ে গেছে, দেখুন ভেজে টেজে সব রেখে দিলাম। তাও দেখেন এতটা তেল বাঁচা আছে, দেখছেন। এর মধ্যে আলু ভাজলাম, মাংস ভাজলাম, এতটা তেল আছে। সামান্য একটুখানি তেল দেবো, সর্ষের তেল, বেশি দেবো না কিন্তু, একদম একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এই তেজপাতা, কড়ার কাছে নিয়ে আসো, এই শুকনো লঙ্কা দিলাম। আর এই দেখুন আমি না পেঁয়াজ একটু কেটে নিয়েছি, পেস্ট দেওয়ার আগে একটু এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাও দেবো। তেলটা গরম হবে একটু। আর এর মধ্যে একটু আমি দেবো জিরের দানা, একটুখানি জিরে দেবো। কালো জিরে দেওয়ার ইচ্ছা থাকলে কালো জিরেও দিতে পারেন, তবে আমি কালো জিরে দিচ্ছি না। এবার আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। বেশি পেঁয়াজ নিইনি কিন্তু, অর্ধেক পেঁয়াজ নিয়েছি। একটা বড় খাইজে পেঁয়াজ ছিল, তার মধ্যে এতটা বাঁচিয়ে রেখেছি, নিইনি। আর মেয়েটাকে ভাজিনি, মেয়েটাকে ভাজলে গলে যেতে পারে, তো যখন কষবো তখনই দিয়ে দেবো মেয়েটা। আর এদিকে মা মেয়ের জন্য চা বসিয়ে দেওয়া হয়ে গেছে, মেয়েকে করেছে। ও বলেছিল আজকে বাসন্তী পোলাও করে দিতে, তা আজকে বাসন্তী পোলাও করতে গেলে বন্ধু অনেক দেরি হয়ে যাবে, বেলা হয়ে গেছে অনেক, তাই জন্য বললাম আজকে ফ্রাইড রাইস করে দিই। যে চাল আমরা ভাত বসাবো, ওই চালে একটু ফ্রাইড রাইস করে দেবো, ওই খেয়ে নেবে। বাসন্তী পোলাওয়ের জন্য অন্য একদিন করে দেবো। আজকে গরমও পড়েছে বেশ, অত করতে ভালো লাগছে না। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলা পেস্ট করা রাখা আছে ওটা দিয়ে দেবো। এরকম বন্ধুরা ঢাকন ছড়িয়ে, মশলাটা একদম ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছাড়তে লেগে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে আগে আলুগুলো দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু মাখিয়ে নিই। দিয়ে এবার আমি এর মধ্যে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এবার মশলার সঙ্গে সব ভালো করে মিক্স করতে হবে। এই সময় গ্যাসের দমটা মিডিয়াম করে দিয়েছি। এবার মাংসটা মশলার সঙ্গে একটু ভালো করে কষুক, তারপরে গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এরকম বন্ধুরা দেখছেন কি কালার এসছে, একদম লাল। একটু ভালো করে কষুক, তারপরে এই সময়টা আমরা ঢাকনা, যেহেতু দই টই দিইনি তো তাই ঢাকা দিতে পারি। এবার ঢাকা দিয়ে দিলাম, একটু ভালো করে কষে যাক। আর এই সময়টা আমি এই মেটেটাও দিয়ে দেবো এর মধ্যে। মেটেটা দিয়ে দিলাম। খুব বেশি সময় ধরে কষবো না, কারণ যেহেতু চিকেনটা ভাজা আছে তাই জন্য বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাংস একদম ভালো মতো কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল ছাড়ছে। আমি আলুগুলো সব তুলে নিয়েছি, মশলা একটু মানে যেন হচ্ছে নরম হয়ে গেছে, নাহলে গলে যাবে। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। যেরকম আপনারা ঝোল রাখবেন সেরকম দিতে পারেন। যদি কষা কষা রাখতে পারেন তো কষা কষাও কম ঝোল দিয়েও করতে পারেন। যেহেতু আমরা ভাতের সঙ্গে লাগবে আমাদের, তাই আমরা একটু ঝোলঝোলই করছি। এখনো ভাতটা বসানো বাকি আছে। গ্যাসটা একটু জোরে করে দিই, ঝোলটা ভালো করে ফুটে যাক। আর লবণ আর ঝালটা একবার চেক করে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে একটু মাংসটা, এটা আলুগুলোও দিয়ে দেবো এবারের মধ্যে। হ্যাঁ মাংস হয়ে গেছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। ঝোল একটু এরকমই রাখবো, তাহলে আলু আছে তো ঝোলটা পুরোটা টেনে নেবে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা আমার প্রায় শেষ হয়ে এসছে, গরম মশলা বানাতে হবে। গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু মশলার মধ্যেও গরম মশলা দেওয়া ছিল। আর উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। আমার ঘিয়ের কৌটো খালি হয়ে গেছে, ঘি বানাতে হবে। মালাই হয়ে গেছে, ঘি বানাবো। দেখেন উপরে ঘি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আমার গন্ধ বেরিয়েছে গো? ঠিক আছে, ভালো, ঠিক আছে বলে কিনা ঠিক আছে। কারণ যারা রান্না করে তারা গন্ধ পায় না, আমি তো রান্না করে অতটা বুঝতে পারি না। যাই হোক একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু ধনে পাতা দিলে দিতে পারেন, আমি আর কিচ্ছু দেবো না। এবার ঢেকে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে এবার ঢেকে রেখে দিচ্ছি। এদিকে জল গরম হয়ে গেছে, চাল নিয়ে নিয়েছি। এর মধ্যে তেজপাতা, খাড়া গরম মশলা সব দিয়ে দিয়েছি। এ দিয়ে ফ্রাইড রাইসও করে নেবো, আর এমনি সাদা চালও হয়ে যাবে, দুটো অ্যাকশন হয়ে যাবে। চলো, মাংস রান্না তো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েছি, একবার দেখিয়ে দিই মাংসের চেহারাটা কেমন হচ্ছে। কালারটা ভালো কালার এসছে। এটা ঢাকা দিয়ে রাখা থাকুক এখন। আর এই যে ফ্রাইড রাইসের ভাত, আর কিছু ভাত তুলে রেখেছি এটা পালবাবুর জন্য। পালবাবু যেহেতু ফ্রাইড রাইস খাই না। এর মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর অল্প একটু সিমলা মির্চ অল্পই ছিল, অল্প সিমলা মির্চ। আর এই দুটো একটু ভেজে নেবো। এর মধ্যে কিশমিশ দেবো, কাজু দেবো না, মেয়ে কাজু খায় না, আমারও কাজু খাওয়া ঠিক না, তার জন্য কাজু দেবো না। আর আমার ঘরে বানানো ঘি আপনাদের বলেছিলাম শেষ হয়ে গেছে। এই ঘি কৌটোটা আমি এবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভাগীরথী, এর মধ্যে ঘি আছে। এই ঘিটাই আমি এর মধ্যে দেবো, ভাতের মধ্যে। ফ্রিজে রাখা ছিল, শক্ত হয়ে আছে, বের করতে ভুলেই গেছিল, এখন মনে পড়লো বের করলাম। করে এখন এর মধ্যে দিয়ে দেবো, আর চিনি দিয়ে মাখিয়ে নেবো।
আর এইটা দিয়ে দেবো, ব্যাস। ওপরে গরম মশলা, হয়ে যাবে ফ্রাইড রাইস। এটা মনে হয় মেটে, এটা বাবা কিটি পুরোটা দেবো, অর্ধেকটা দিই, একটা মার জন্য একটা পাওয়ার জন্য। একটা আলু দিদি, মাংস দেখতে তো হেভি লাগছে। ভাত দেওয়া হয়ে গেছে, একটু সাজালাম। এটা চিকেন আর চাটনি ছিল, ব্যাস। এখন ঘড়িতে প্রায় 3টে বাজছে। পালবাবুকে খাবার দিয়ে দিয়েছে মেয়ে। এই যে চিকেন, আর খুব সুন্দর করে থালা সাজিয়েছে বাবার জন্য। এর বাবা খাবে। মেয়ে দিকায় খেয়ে বলুক কেমন হয়েছে। কালারটা কেমন লাগছে? ভালো। সত্যি কথা বলো, ঝাল লবণ সব ঠিক আছে? ঝাল বেশি হয়েছে কি একটু? ও, ভালো হয়েছে বললো। চাটনি নিবে না? আচ্ছা, চাটনি দিয়েছে। তাহলে বাবু তুই খাবি না এখন? ও, তুই আমার সঙ্গে খাবি? তাহলে আমি চলুন, আমি স্নান টান সেরে আসি, গাছ অনেক দেরি হয়ে গেল, 3টে বেজে গেল। চলুন, বাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজছে, মন্দিরে আরতি হচ্ছে। সন্ধ্যে আস্তে আস্তে লাগছে এদিকেও, আমার সন্ধ্যে টন্ধে দিতে হবে। যাই হোক, গরম তো বন্ধু খুব পড়েছে। এখন পালবাবুকে চা করে দিলাম, তা আমার জন্য একটু চা নেব, অল্প একটু খাবো চা। চা না খেলে ভালো লাগছে না, চা খাওয়ার পর না গরমও খুব লাগছে। কিন্তু যখন চা একটু বেশি হয়ে গেছে, তুমি আর চা নেবে নাকি? আর চা নেবে না, চা বেশি করা আছে। আর মেয়ে আর খাবে না, মেয়ে একটু বাইরে গেছে, ওদের এখন বন্ধুদের সঙ্গে দেখাশোনার পর্ব চলছে। আরও কিছু বন্ধু এসছে, তারা মিট করতে বলছিল অনেকদিন থেকেই, চলে যাবে সব আবার নিজের নিজের হোস্টেলে। তাই আজকে আবার সব গেল দেখা করতে। সব ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সব পড়ছে সব। কেউ অন্য কিছু নিয়ে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে অন্য জায়গায়, এসব করছে। তাই সব ছুটিতে এসছে, সব চলে যাবে, তাই মিট করার জন্য বলেছে, তাই গেল আজকে মিট করতে। তা ও তো চা খাবে না। চা ঠিক আছে গো? চা ঠিক আছে? গুড ইভিনিং বলে দাও একটু। কথা বলো। চা খাচ্ছি, গুড ইভিনিং। চলুন, পালবাবু এখানে বসে চা খাক, আমি টিভিতে জগদ্ধাত্রী দেখছি। জগদ্ধাত্রী হচ্ছে সিরিয়ালটা। আজকাল সিরিয়ালগুলো খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে। মাঝে একটা 6টার সময় অষ্টমী হচ্ছিল সিরিয়ালটা, সেই সিরিয়ালটা খুব তাড়াতাড়ি শেষ করে দিল। কমাস হলো শুরু হলো, তাড়াতাড়ি শেষ করে দিল দেখছি। তা এখন আরও 8টা সিরিয়াল শুরু হয়েছে, আমি ওসব দেখি না, এখন শুরু করিনি। দেখা শুরু করলেই তখন দেখতে ইচ্ছা করবে। যাই হোক, চলুন বন্ধু, চা খেয়ে নিই। চাটা খাওয়ার পর, রান্না তো আজকে হয়ে আছে, তবে পালবাবু রাত্রিতে বলেছে মাংস খাওয়া না,
তা সুতরাং মাংস খাওয়া ক্যান্সেল। তো মাংসটা হেভি হয়েছিল, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আমার মেয়েও খুব ভালো লেগেছিলো খেতে। ভিডিও করতে পারিনি তখন, পালবাবুর করেছিলাম। মেয়ের এত খিদে পেয়েছে, বললাম মা আর ক্যামেরা অন করো না, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদে পেয়েছে। তোকে যেহেতু ওর ফেভারিট খাবার হয়েছে, চিকেন হয়েছে, ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, তা ওর ফেভারিট খাবার তো পেট ভর্তি করে আজকে খেয়েছে। মাছ টাছ খেতে চায় না, তো মাংসটা যে একটু ভালোবাসে, অনেকদিন পরই মাংসটা আজকে করলাম, তো ওরও খুব ভালো লেগেছে খেতে। মাংস টাংস তো সব আছে, সব ফ্রিজে আছে, কিন্তু মেয়ে যদি এসে খেতে চাই তাহলে বের করব। কারণ বন্ধুদের সঙ্গে যদি কিছু খাওয়া দাওয়া করে আসে, যদি না খেতে চায় তাহলে আজকে মাংস ফ্রাইড রাইস বের করবো না। আমি আর পালবাবু হালকা ফুলকা কিছু খেয়ে নেব। পালবাবুর জন্য মাছ আছে, যদি মাছ খায় তাহলে মাছ ভাত খাবে, আর আমি একটু মুড়ি টুড়ি কিছু খেয়ে নেব, ডাল মুড়ি বা কিছু। চলুন চাটা খেয়ে নিই। এখন ঘড়ির কাঁটা 8:30 বাজছে। আবার যথারীতি রান্নাঘরে চলে এসেছি। ঘরে বসেছিলাম, টিভি দেখছিলাম, ভালো লাগছিল না আজকে গরমে কিছু কাজ করতে, তাই বসেছিলাম। কাজ তো অনেকই ছিল, কিন্তু করিনি, ভালো লাগছিল না করতে। এই আটার ডিব্বাটা আজকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আটা আছে, আটা ছোটো কোটাটাতে আছে, ঢেলে রাখা আছে। তো এই কোটাটা আটা আনানো হয়েছে ফরচুন আটা, আমরা ফরচুন আটাটাই ইউজ করি, ব্যবহার করি। তা পরে সময় বুঝে চেলে রাখবো আটাটা, বাবা চেলেও রাখবো না, এটা আমি ঢেলে দিই, যখন নিই, যখন ওই ছোটো কোটাতে রাখি তখন চেলে টেলে ওই কোটাতে রাখি, এরকম করেও করি। যাই হোক, এখন তো ভালো বললো মাংস খাবে না, জিজ্ঞেস করলাম, আমিও খাবো না, পেট এমনিতে ভার ভার হয়ে আছে, খাবো না। মাছ খাবে বলছে, দেখি জিজ্ঞেস করে একবার, মাছ বের করে রাখবো তাহলে। মাছ খাবে বলছে, মাছ আছে ফ্রিজে রাখা, ভাতও আছে সকালবেলাকার, দিনের বেলাকার ভাত, মানে আর একটু করতে হবে, দেখি দেখাই। আমি ভাত টাত খাবো না, তো খেতে ইচ্ছা করলে মুড়ি টুড়ি খাবো। আমার তো মনে হয় না মেয়ে আর কিছু খাবে, আর কিছু করবো না। খাবারগুলো বের করে রাখি, খাওয়ার আগে একটু গরম করে দেবো। কারণ যা গরম পড়ছে, রাতিতে মাংস খেলে হজম হবে না। আর পালবাবু মাংস আনার আগে বলে দিয়েছে, তুমি রাত্রিতে খাবা না, আমাকে তুমি কথা দাও। শেষে তাকে কথা দিতে হবে, কথা দাও বলেছে, সুতরাং খাওয়া তো যাবেই না, খাবো না আজকে আমি। এমনিতে এর একদিন একটুখানি খেয়েছিলাম, তো শরীর খারাপ করছিল রাত্রিতে। যাই হোক, চলুন বন্ধুরা, খাবারগুলো বের করতে থাকি, টুরে টুরে রাখি বাইরে, তারপরে দেখি বাকি কাজ কি করা যায়। ভালো লাগছে না গরমের মধ্যে, না কাজ কাম বেশি কিছু করতে ইচ্ছা করছে না। ও কালকেকার একটু পোস্ত আছে, দেখি না, এটা পোস্ত দিয়ে মুড়ি খাবো কালকেকার মতো। হ্যাঁ, পোস্ত দিয়ে মুড়ি খেয়ে নেবো আমি। সারাদিন শুধু কি রান্না করব আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তাছাড়া আমাদের মুখে আর কোনো কথা শুনতে পাবেন না। যাই হোক, সব কিছু বের করে রাখলাম। 8:30 বাজছে, খেতে তো এখন দেরি আছে। তা ভালো, ওকে ভাতটা দেখাই, আর ভাত বসাতে হবে কি না। যদি বলে না এটা হয়ে যাবে তাহলে আর বসাবো না, আর যদি বলে লাগবে তাহলে একটুখানি ছোট্ট সসপ্যানে অল্প একটু ভাত বসিয়ে দেবো। যাক, মেয়ে চলে এসছে। কিছু খাবি না কি রে রাত্রিতে? খাবি না মাংস টাংস, খাবি না? আচ্ছা, অ্যাসিডিটি হয়ে যাবে তাহলে 5-10 মিনিট বস, তাহলে ফ্যানের তলায়। কেমন লাগলো, কেমন লাগলো বন্ধুদের সঙ্গে মিট করে? বন্ধুদের একটু বলো, আমার বন্ধুদেরকে। মেয়ে মনে হয় আসলো, দেখি। হ্যাঁ, চাবি দেবো।
কেমন লাগলো? ভালো ভালো ধরো। কেমন লাগলো বলো আমার বন্ধুদের সঙ্গে, তোমার বন্ধুদের সঙ্গে? ভালো লাগে। ভালো লেগেছে? কতদিন পর দেখা হলো না হ্যাঁ, স্কুলে? কত বছর পর হলো অশ্লেষের সঙ্গে দেখা? 3 বছর। 3 বছর। 15 মিনিটের জন্য ছিল, তারপর চলে গেছিল। ও আর আমি আর গৌরী আর স্নেহা বসেছিল। ও অশ্লেষা ছিল না? ও ছিল বাট ছিল না। 15-20 মিনিট লেট थी। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি খেয়ে আসলি? পিৎজা খেয়েছি, হেজেলনাট ফ্র্যাটা খেয়েছি, কফি আর আইসক্রিম। কেমন ছিল খেতে? পিৎজাটা ভালো। ওইটার থেকে এটা বেশি ভালো ছিল নাকি? হ্যাঁ। তাহলে রাতিতে কিছু খাওয়া হচ্ছে না? তাহলে রাতিতে আজকে কিছু খাবে না ও বললো। আমি তো ভাত বসিয়ে দিয়েছি, পালবাবুকে দেখিয়েছিলাম যে ওই ভাতে হবে কি না, তা পালবাবু বললো না একটু বসাও, তা একটু বসিয়ে দিলাম। যদি একটু বেশি থাকে ভাত তাহলে আমি একটু পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবো, মুড়ি আর খাবো না, তাহলে ভাতটা শেষ হয়ে যাবে, নাহলে আবার হবে, বেশি হয়ে যাবে নাহলে আবার। আর রান্নাঘর মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম, একটু অগোছালো হয়েছিল। বলছি না বন্ধু, গরমের জন্য না কোনো কাজ করতে পারছি না, ভালো লাগছে না। ঘরে কাজ অনেকই পড়ে আছে, মনে হচ্ছে এই একটু একটু করে করি, করতে করতে একটুখানি কাজ করছি কি হাঁপিদুপি একাকার করছি, এরকম অবস্থা। বৃষ্টি নাই না, একদম বৃষ্টি নাই। অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, কানপুরে একটু ছিটে ফোঁটা, একটুখানি কালকে মানে একটু ছিটে ফোঁটা দিয়েছিল, ওই একটু ছিটে ফোঁটাই দিয়েছে, ওই একটুখানি একটুখানি, হয়তো রাস্তাটা ভিজেও নি, ভিজবে না তো, ভালো ঝমঝমে যতক্ষণ বৃষ্টি না হয় ততক্ষণ রাস্তা ভিজবেই না। আর তেমনি হচ্ছে গরম, তাঁতটা নাই, তাঁতটা কম হয়েছে না রে বাবু? রোদের তাঁতটা কমেছে বল, রোদের তাঁতটা নাই, ক্লাউডি ক্লাউডি আছে, মনে হচ্ছে যেন এই ঝমঝমে, এই যে আজকে সন্ধেবেলা বিকালবেলায় মনে হচ্ছিল ঝেপ্পে বৃষ্টি হবে। মেয়ে আমাকে বলছে মা তাহলে তো আমাদের যে প্রোগ্রামটা তাহলে তো ক্যান্সেল করতে হবে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি বললাম দাঁড়া, আসুক, দেখা যাক আসে কি না। ঠিক তাই, ওই দেখাই দিল ঝেমে বৃষ্টি হবে বলে, পালিয়ে গেল। গরম যেমন, এর জন্য মনে হচ্ছে সবসময় একটু এসি ঘরে থাকতে পারলে একটু আরাম হয়, কিন্তু সেটা তো সবসময় সম্ভব না থাকার, এ হচ্ছে ব্যাপার। চলুন ভাতটা দেখে নিই। এখন ঘড়ির কাঁটা কটা বাজছে? ঘড়ি কাঁটা প্রায় 9টা বাজতে চললো। আমাদের এই ধারটা একদম জমজমাট হয়ে থাকে 9টা পর্যন্ত, এই মন্দির আছে, মন্দিরের 9টা 9:30 পর্যন্ত কীর্তন হয়, আর গাড়ি ঘোড়া প্রচণ্ড চলাচল করে, সেই জন্য 9টা 10টা পর্যন্ত রাস্তা জমজমাট থাকে, ভয়টা নেই এখানে আমাদের এই সাইডটাই অতটা। আর আমাদের বাড়িটা একদম গলিতে না তো, সেই জন্য অলিগলিতে যাতায়াত করার দরকার পড়ে না, একদম রাস্তার মোটামুটি উপরেই, সেই জন্য মেয়ে যদি একটুখানি রাত্রিও হয় 9টা বেজে গেলেও অতটা ভয় লাগে না। তবুও জিজ্ঞেস করে নিয়েছিলাম ফোন করে কখন আসবি, যতই হোক যতক্ষণ না ফেরে। দেখ তাকাচ্ছে আমার দিকে কেমনভাবে, বলে আমি বড় হয়ে গেছি তবু তুমি আমাকে নিয়ে চিন্তা করতে বলবে। যাই হোক, মা তো চিন্তা রাখা হবে না বলুন তো। যাই চলুন দেখা যাক, এবার যাই, খাবারগুলো গরম করতে লাগে। খিদে পেয়েছে নাকি তোমার? 9:30 খাবার লাগাবো, খাবার যতক্ষণ জলটা একটু গরম করে খাবারগুলো একটু গরম করে নিই। তাহলে বন্ধুরা এখন ঘড়ি কাটা প্রায় 9:30 বেজে গেছে। পালবাবুকে আমি খাবার দিয়ে দিয়েছি, মাছ ছিল, ডাল আছে, সব দিয়ে খাবার দিয়ে দিয়েছি, খেতে চলে আসো গো। আর রাত্রিও হয়ে গেছে, খেয়ে নে, যেহেতু আজকে বিকালে কিছু খাইনি, ও সন্ধেবেলা সাধারণত কিছু খায়ও না, সেই জন্য রাত্রিকার খাবারটা তাড়াতাড়ি দেওয়ারই চেষ্টা করি, নাহলে খিদে পেয়ে যাবে। আর খাবার টাবার দিয়া দেখে আমিও ভাবছি একটু ভাত খেয়ে নেব, আমার একটু অ্যাসিডিটি লাগছে, মুড়ি আর খাবো না, একটু ভাতই খাবো পোস্ত দিয়ে। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো আমি এখানেই ব্লগটা আজকে শেষ করছি, কারণ একটু ছোটো ছোটোই যাচ্ছে ব্লগ, হয়তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। হ্যাঁ, চেষ্টা করছি যতটা পারছি, আমি যা করছি দেখানোর। কারণ রান্না আমার তো সারাদিন বুঝতেই পারছেন, ওই রান্না বান্নার কাজ কাম আর ঘরের কাজ কাম, ঝাড়ু পোছা বাসন এইসবই,
তা পোছা টোছা আর কী দেখাবো, সবারই ঘরেও সেই একই কাজ, সেইগুলো আর অতটা কি আর দেখাবো বলুন। আর এই গরমে আমি বেরোতেও পারছি না, তবে পালোকে একদিন বলছি চল একদিন বেরিয়ে আসি, কোথাও যাই। এই পুরো মলটলেই যাবো। ভেতরে একটু এসি চললে একটু আরাম পাবো, বাইরে তো এখনও একটু বেরোনো সম্ভবও না, কারণ প্রচণ্ড গরম। একটু ওয়েদার ভালো হলে একটু বাইরে বাইরে একটু ঘুরলাম, ভালো লাগে। তাই বলছিলাম চলো একটু ঘুরে বেরিয়ে আসি, অনেক দিন বাড়ি থেকে কোথাও বেরোয়নি। দেখবেন অনেক দিন পর না এক এক সময় একটু মনটাই চাই একটু বাইরে যাওয়ার জন্য, একটু মনটা হয়, তাই না? তাই আমারও হয়েছে। মেয়ে যাচ্ছে বন্ধুদের সঙ্গে দেখা করতে, পার্লবাবু মাঝে মাঝে বাইক নিয়ে এদিক ওদিক ফুক করে চলে যাচ্ছে, যাই একটু ঘুরে তো আসছে। আমার তো মনে করুন সেই দিকে রাস্তাটাও বন্ধ, আমি যাই না, বেরোই না বাড়ি থেকে। আর গরমের মধ্যে জামা কাপড় চেঞ্জ করে বেরোতে আর ইচ্ছাও করে না। যাই হোক চলুন, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাইক করুন বন্ধুরা, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটু বেশি করে সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের একটু বাড়বে, তাই না? আপনারা করছেন না তা বলবো না, করছেন, তবে আর একটু করুন। যাই হোক, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার অবশ্যই চেষ্টা করবেন। কালকে আবার একটা আমি নতুন ব্লগ নিয়ে আসবো, আর ততক্ষণের জন্য শুভরাত্রি, বাই।